হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো ফ্রেন্ডস দেখো, আজকে সকালে আমরা তিনজন মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো কোথায় যাচ্ছি মেয়েকে স্কুলে অ্যাডমিশন করাতে। দেখো মেয়েকেও রেডি করে নিয়েছি, আর ও পিঠেও একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, যেহেতু শুনেছে স্কুলে যাচ্ছে। তো ওর কিন্তু খুবই স্কুলে যাওয়ার শখ হয়ে গেছে কয়েকদিন থেকে, যখন থেকে শুনতে পেরেছে যে স্কুলে অ্যাডমিশন করানো হবে। তো তার জন্য আমরা দেখো তিনজন বের হয়ে গেলাম। আর আমরা সকাল সকাল বের হয়ে গেছি, কারণ আজকে আমার একটা ফ্রেন্ডের বিয়েও আছে। তো আমাদেরকে কিন্তু সেখানেও যেতে হবে, আর বিয়েটা কিন্তু রাতে নয়, বিয়েটা আছে দুপুরে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি স্কুলে অ্যাডমিশনটা করে ফেলেছি। তো দেখো, এটা হচ্ছে মেয়ের স্কুল, আর ও কিন্তু স্কুলে এসে মানে অন্য কিছু কি দেখবে, যেহেতু এখানে প্লেগ্রাউন্ড দেখেছে, ওর ধান্দা কিন্তু এখানেই। তো যাই হোক ফ্রেন্ড, স্কুলে অ্যাডমিশন করিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আর বাড়িতে অন্যান্য কাজ অল্প সেরে তাড়াতাড়ি সেরে আমি কিন্তু বিয়ের জন্য রেডি হয়ে যাব, কারণ আমাদের বিয়েতেও যেতে হবে, আর বিয়েটাও প্রায় অনেকটা দূরেই হচ্ছে। তো তার জন্য কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যেতে হবে, আর আমরা একসাথে কয়েকজন যাব। দেখো আমরা বের হয়ে গেছি, এখন বিয়ে বাড়ি যাচ্ছি একটা ফ্রেন্ডের বিয়েতে। তো মেয়ে কান্না করছে, ঘুমের থেকে উঠলো, জাস্ট ঘুম হয়নি, তাও কোনো রকম রেডি করে নিয়ে আসলাম। একবার ভাবছিলাম আনবো না, বাট তাও এখন টানছে, এখন তো নিয়ে যেতেই হবে। তো এখন দেরি হয়ে গেল বেরোতে রাস্তা থেকে আরো 3-4 জনকে পিক আপ করবো। গাড়িতে আবার পাংচার গাড়ি, এখন তো আমরা যাচ্ছি, আর 3 জনকে উঠাবো রাস্তা থেকে, আরো 3টা ফ্রেন্ডকে আমার। তো ফোন করলাম ওদেরকে, গেটের সামনে বের হয়ে থাকতে বললাম। চলো দেখাই। এই দেখো কেমন করে আছে, মুখটা দেখো, জাস্ট উঠলো ঘুমের থেকে। বললাম বাড়িতে থাকতে। বাবা হেয়ার বেলটা ঠিক করো, পড়ে যাচ্ছে তো। না, কথা বলবে না। যার বিয়ে এসে মেসেজ করছে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই যে দেখো একজন দাঁড়িয়ে আছে আমাদের। ওই ম্যাডাম, সামনে বসে, নিজের সামনে বসে না। বয় খুলো। তো দেখো, কথা বলতে বলতে আমরা যেখানে বিয়ে হচ্ছে, বিয়ের পার্টিটা যেখানে হচ্ছে, তো আমরা সেখানে পৌঁছে গেছি। তো এখানে আরও লোকজন এসেছে, আরও ফ্রেন্ডরাও এসেছে, তো তাদের সাথেও দেখা হবে। তো ভিতরে চলে যাচ্ছি। তো সোজা দেখতে পাচ্ছ গাড়িটা দাঁড়িয়ে আছে, তো সেখানেই প্রোগ্রামটা হচ্ছে। তো আমরাও চলে যাচ্ছি। তো এখন প্রায় বেজে গেছে 4:30টার মতো, আমাদের আসতে অল্প লেট হয়ে গেছে, বাট তাও কিন্তু এখনও বিয়েতে বসেনি, তো এখনও বিয়েতে বসবে। তো এই হচ্ছে আমার ফ্রেন্ড, যার আজকে বিয়ে। তো দেখতে ওকে খুবই সুন্দর লাগছিল, খুব সুন্দর সাজিয়েছে ওকে। তো ফ্রেন্ড বললো যে যা তোরা আগে খেয়ে নে, তারপরে বিয়েতে যখন বসবো তারপরে খেয়ে দে, তারপরে বিয়েটা দেখতে পারবি। তো আমরা সেজন্য চলে গেলাম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে চলে গেলাম রেস্টুরেন্টে। তো এখানে দেখো একটা উপরে টেরেসের মধ্যে একটা সুন্দর ভিউ ছিল, তো আমরা সেখানে চলে এলাম। তো সেখানে আরও ফ্রেন্ডসরা ছিল, ওদের সাথেও দেখা হয়ে গেল সেখানে। তো ভিউটা উপর থেকে খুব সুন্দর লাগছিল। তো এই প্লেসটাতে কিন্তু আমরা কোনোদিনও আসিনি, কারণ এই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, আর একটু ভিতর সাইডে। তো তার জন্য এই সাইডে আমাদের কোনোদিনও আগে আসা হয়নি, আজকে বিয়ের প্রোগ্রামের জন্যই ফার্স্ট টাইম আসা হয়েছে। তো এরা আমাদের ফ্রেন্ড, তো এরা আগে এসেছিলো, তো খেতে বসে গেছিলো আগে। তো আমরা এসেছি, অলরেডি সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। তো আমরা যেহেতু অল্প লেট হয়ে গেছে আমাদের, তো তার জন্য আমরা এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম উপরে। তো তারপরে অল্প এখানে সবাই মিলে, যেহেতু দেখা হয়েছে অনেকদিন পর, আবার একটু সবাই মিলে একসাথে ফটো তুলছিলাম। তো ফটো তুলে নিচে এসে দেখি অলরেডি বিয়েটা শুরু হয়ে গেছে। তো আমরাও এখানে বসে বসে বিয়েটা দেখছিলাম। দেখতে পাচ্ছ ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, আর এটা একটা ওপেন জায়গাতে বিয়েটা করেছে ওরা, কোনো ভবনে নেয়নি, কারণ এটা ওদের খুব ইচ্ছা ছিল এভাবে বিয়েটা করা, তার জন্য এইভাবে ডেকোরেশন করেছে ওরা। তো দেখো আমার ফ্রেন্ডটা, তো ওকে অনেকটা উপরে উঠিয়ে দিয়েছিল পিড়িতেও, একটু ভয় পাচ্ছিল। তো দেখো আমরা বসে বসে বিয়ে এনজয় করছিলাম সবাই মিলে। আর 3-4 দিন পরে কিন্তু ওদের আবার রিসেপশন পার্টি আছে, আর রিসেপশন পার্টি কিন্তু আবার এখানেই আছে, আবার এতটা দূরে আসতে হবে ওদের রিসেপশন পার্টিতে। বাট রিসেপশন পার্টিটা কিন্তু রাত্রে হবে, দিনের বেলা নয়। বাট তো আবার ওই সবাই মিলে আমাদেরকে আসতে হবে, একসাথে আমরা আসবো। বাট প্লেসটা ভালো হলেও একটু দূর হয়ে যায় আমাদের বাড়ি থেকে, আর একটু ব্যাক সাইডে প্লেসটা, তো তার জন্যই অল্প অসুবিধা, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, জায়গাটা খুবই সুন্দর ছিল।
তো দেখো আমরা অনেকটা টাইম বসেছিলাম, বিয়ে দেখছিলাম এখানে, বাট আমরা কিন্তু কমপ্লিট বিয়েটা এনজয় করতে পারিনি, কারণ যেহেতু সবারই ছোট ছোট বাচ্চা আছে আমাদের ফ্রেন্ডসদের। তো দেখো আমরা সবাই বসেছিলাম, তো এর জন্য আমাদের আধা বিয়ে কমপ্লিট করেই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, কারণ উপায় ছিল না, সন্ধে হয়ে যাচ্ছিল। সবাই মানে অনেকে বাচ্চা বাড়িতে রেখে এসেছিলো, তো তাদেরও একটা টেনশন ছিল। তো এর জন্য আমরা যত টাইম পেরেছি একসাথে ছিলাম, তারপরে কিন্তু আমরা চলে এসেছি ওখান থেকে। তো অনেক দিন পরে সবাই একসাথে দেখা হলো। আর এটাই আমার ফ্রেন্ডদের মানে লাস্ট ফ্রেন্ডের বিয়ে, তো এরপরে আর কোনো ফ্রেন্ড বাকি নেই বিয়ের জন্য। তো এটাই একটা লাস্ট ফ্রেন্ডের বিয়ে, তো এটাতেই মানে দেখা হচ্ছে সবার সাথে আবার। তো জানি না আবার কবে আবার সবার সাথে দেখা হবে একসাথে। হ্যাঁ, রিসেপশন পার্টি আছে, বাট নেক্সট কোনো আর ফ্রেন্ডের কিন্তু বিয়ে নেই এরকম। তো দেখো সবাই এভাবে অনেক টাইম এনজয় করার পরে কিন্তু আমরা এখান থেকে আবার বের হয়ে গেলাম ঘরের জন্য। তো আজকের মতন ব্লগটাকে ফ্রেন্ডস এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ব্লগগুলো ভালো লেগে থাকে আমার, তো চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।